ফ্রান্সের সাবেক রাষ্ট্রপতি নিকোলাস সার্কোজি মুয়াম্মার গাদ্দাফি লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে লক্ষ লক্ষ ইউরো মিলিয়ন মিলিয়ন ইউরো নিয়েছেন তার যে রাজনৈতিক প্রচারণা নির্বাচনী প্রচারণা সেই প্রচারণায় ব্যয় করার জন্য। এই সপ্তাহে তার এই যে মামলার শুনানি হয়েছে, ফরাসি তদন্তকারী সংস্থা তার বিরুদ্ধে যে সমস্ত প্রমাণগুলো পেয়েছে সেই প্রমাণগুলো উপস্থাপন করেছে। 1 ঘন্টা 43 মিনিটের শুনানিতে ফ্রান্সের সাবেক রাষ্ট্রপতি নিকোলাস সার্কোজি তিনি কিন্তু বরাবরের মতোই অস্বীকার করেছেন তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আনা হয়েছে সবগুলো মিথ্যা এবং ভিত্তিহীন। যদিও ফরাসি তদন্তকারী সংস্থা তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এনেছেন সেই অভিযোগের প্রমাণপত্র হাজির করেছেন। সেপ্টেম্বর মাসে এই মামলার রায় হবে। এই মামলার রায়ে যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে তার 7 বছরের কারাদণ্ড, 3 লাখ ইউরো জরিমানা এবং 5 বছরের জন্য তিনি রাজনৈতিকভাবে নিষিদ্ধ হবেন। আজকে ফরাসি গণমাধ্যম ফ্রান্স নিউজ 24 তারা এই সংবাদটি প্রকাশ করেছে। লিবিয়ার গাদ্দাফির কাছ থেকে কিভাবে প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট সার্কোজি লক্ষ লক্ষ ডলার পেয়েছিলেন, এটা ছিল তাদের শিরোনাম। সংবাদে যেটা বলছে, ডানপন্থী রাজনীতিবিদ 2007 সালে ক্ষমতা গ্রহণের জন্য লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অর্থ গ্রহণ করেছেন এবং গুপ্তচর একটা থ্রিলারের মতো গল্প, এই যে তার যে টাকা নেওয়ার ঘটনাটিকে তারা এইভাবেই বর্ণনা করেছেন এবং এই বিচার কার্য সেপ্টেম্বরের আগে শেষ হবে না। তার শুনানি শেষ হয়েছে আজকে, কিন্তু সেপ্টেম্বরের আগে তার বিচার বা রায় সেটা আসবে না। এখানে বলা হচ্ছে যে পুরো ফ্রান্স জুড়ে এই ঘটনায় আলোড়ন তৈরি করেছিল, কারণ ফ্রান্সের প্রথম কোনো রাষ্ট্রপতি এমন ঘটনার জন্ম দিয়েছেন যিনি মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে তিনি অর্থ নিয়ে এসেছেন এবং তার রাজনৈতিক প্রচারণায় তিনি সেটা ব্যয় করেছেন। যেটা বলছে যে দোষী সাব্যস্ত হলে সার্কোজি ইতিমধ্যে প্রাক্তন ফরাসি রাষ্ট্রপতি, তিনি যে প্রভাব খাটিয়েছিলেন, তিনি 2007 সালে ফরাসি রাষ্ট্রপতি হওয়ার জন্য তিনি যে প্রভাব খাটিয়েছেন, অর্থ নিয়ে এসেছেন, তিনি যদি দোষী সাব্যস্ত হন তাহলে তাকে 7 বছরের কারাদণ্ড, 3 লাখ ইউরো জরিমানা এবং সরকারি পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে 5 বছরের নিষেধাজ্ঞার সম্মুখীন হবেন। অর্থাৎ তিনি আর রাষ্ট্রপতি পদে নির্বাচন করতে পারবেন না বা সরকারি কোনো পদে তিনি নির্বাচন করতে পারবেন না। 5 বছরের জন্য তার এই নিষেধাজ্ঞা আসতে পারে। ফ্রান্সের তদন্তকারী সংস্থা যে ফাইলগুলো উপস্থাপন করেছে আদালতে, সেটি প্রায় 70টি খণ্ডে ভরা। অর্থাৎ এত বড় ফাইল আদালতের সামনে উপস্থাপন করা হয়েছে। রাষ্ট্রপক্ষ ব্যাপক দুর্নীতির একটি নজির উপস্থাপন করেছেন সেখানে, যে সার্কোজি কিভাবে সেটা দুর্নীতি করেছেন। এটা প্রমাণিত হলে দেখা যাবে যে তেল সমৃদ্ধ রাষ্ট্রের নেতা সার্কোজির রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারণায় লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। অর্থাৎ মুয়াম্মার গাদ্দাফি লিবিয়ার সাবেক স্বৈরশাসক, তিনি সার্কোজি যেন জয়লাভ করে এবং তিনি রাষ্ট্রপতি হন, এই জন্য তিনি লক্ষ লক্ষ টাকা এখানে বিনিয়োগ করেছেন, যার বিনিময়ে ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন শাসন ব্যবস্থাকে জাতির ভ্রাতৃত্বে ফিরিয়ে আনতে পূর্ণ সমর্থন দিয়েছিলেন। অর্থাৎ লিবিয়ার স্বৈরশাসক কেন এত টাকা ব্যয় করেছিলেন, এই প্রশ্নটা এখানে এসেছে, যেখানে বলছে যে তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে আরও তিনি চিরস্থায়ী করতে, একটা পশ্চিমা দেশের একটা রাষ্ট্রের সাথে তার যে সখ্যতা, সেই সখ্যতাটাকে তিনি আরও এগিয়ে নেওয়ার জন্য আসলে লিবিয়ার এই যে সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি তিনি এই টাকাটা ব্যয় করেছেন। সার্কোজি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো স্পষ্টভাবে অস্বীকার করেছেন এবং তার যে প্রতিরক্ষা দল জোর দিয়ে বলছে অবৈধ লক্ষ লক্ষ টাকার সমস্ত আলোচনা সত্ত্বেও রাষ্ট্রপক্ষ প্রশ্নবিদ্ধ তহবিলের সরাসরি প্রমাণ উপস্থাপন করতে পারেননি। সার্কোজির যারা আইনজীবী আছেন তারা বলছেন যে যে প্রমাণগুলো হাজির করা হয়েছে এগুলো স্পষ্ট কোনো প্রমাণ নয় এবং আরও প্রমাণ উপস্থাপন করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছেন। বিচারে আরও 11 জন আসামি জড়িত, যার মধ্যে 3 জন প্রাক্তন মন্ত্রীও রয়েছেন। আদালত 25 সেপ্টেম্বর এই মামলার রায় ঘোষণা করবে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।